কেন্দ্রিক জীবন, তাদের সকলের সুস্থ স্বাস্থ্য নিরোগ ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরুপাদ পদ্মে অকৃত্রিম অমলিন অকপট নিষ্ঠার সঙ্গে প্রার্থনা রাখার চেষ্টা করছি। ঠাকুরের জীবনের কিছু টুকরো গল্প নিয়ে সবাই মিলে একটু আমার সঙ্গে যদি হাততালি দিয়ে মেলান তাহলে ভালো লাগবে। হাততালি আমাকে না, দয়ালের নামে। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের সবাই মিলে পথ, সেই পথে চলবো সবাই। দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনেতে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ। মানুষের মনে দেখি হয়ে গেছে না প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া, ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। শ্রী শ্রী বরদা চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তোমার কথা সবাই মিলে গানটা হোক। তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ, সৎসঙ্গে ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার কথা স্মরণ করে করছি মোরা এই পণ, সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার আদেশ তোমার নির্দেশ, তোমার আদেশ তোমার নির্দেশ পালন করা যে চাই। সারা জগতে চলবো মোরা সৎসঙ্গের ঘোষণায়। তুমি দেখালে মোদের যেই পথ, সেই কালীষষ্ঠীমা বলছেন আর ঠাকুর রোহিণীর হাট দিয়ে একখান গরু কিনছিলাম, তো যে আমারে দিল সে কোলো সকালে 600 বিকেলে 600 দুধ দিবিনি। তাই ওই নিপাট নিভাট শুভ্র বিছানা থেকে একটু একটু করে দয়াল ঠাকুর এগিয়ে আসছেন। একটু আগে ঋত্বিকাচার্য বিজ্ঞান সাধক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে ঠাকুর আলোচনা করছিলেন মহাকাশের তত্ত্ব নিয়ে। সাউথ পোল, নর্থ পোল, মাঝখানে নিউট্রাল পোল, তাকে যদি অফ করে দেয়া যায় কেমন করে একাকার হয়ে যায় সেই নিয়ে। সেই কথা ঠাকুরের কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ কালীষষ্ঠীমার গরুর কথা। আমরা এই ঠাকুরকে পেয়েছি, আমরা এই আচার্যকে পেয়েছি যিনি অনরণীয়ান মহত মহিয়ান। তার কাছে ক্ষুদ্র বলে কিছু নেই, তার কাছে অসৎ বলে কিছু নেই। অসৎকে সৎ করে তোলাটাই তার সাধনা। কাউকে ফেলে দেওয়ার কথা নেই, কাউকে ত্যাগ করার কথা নেই, সবাইকে নিয়ে চলতে হবে। কদেহি তো আজ যে আলি, আজ দুধ দেশে? বলে হ্যাঁ ঠাকুর, আজ বালতি ভরে দুধ দেশে। তাই ক্যাম্বায় দিল কালীষষ্ঠী। আজ গলায় মাথায় বুকে হাত বুলায়ে আদর করি। কলাম কি, ও আমার সোনা, ও আমার মানি, তুমি যদি দুধ না দাও তাহলে আমি আমার সাবাল পাবাল গো খাওয়াবো ক্যাম্বায়। যখন আদর করি ভালোবেসে কলাম, তখন বালতি ভরে দুধ দেশে ঠাকুর। তাই তাই এবার ঠাকুর একটা লম্বা টানা নিঃশ্বাস নিয়ে বলছে, দেখেছিস তোর শালা, ও জানোয়ার হলি হবি কি? ঠিক ঠিক ভালো না বাসতে পারলি, ভিতরের মাল এ জগতে কেউ সার্ভিস চায় না রে কালীষষ্ঠী, কেউ সার্ভিস চায় না।
আজকের বিশ্বে সবচাইতে বড় অভাব প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম। আজকে ঘরগুলো জ্বলছে, বাড়িগুলো জ্বলছে। আজকে দীর্ঘদিন সম্পর্কের পরে বিবাহের 1 বছরের মাথায় ডিভোর্স শুট হচ্ছে। আজকে শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। আমার ঠাকুর, আমার আচার্য গুরুগিরি করতে আসেননি, তারা জীবনের সেই গুরুত্বকে চেনাতে এসেছিলেন। ঠাকুর তাই বলছেন, ওরে ওরে তোরা ফিঙে পাখি, মানুষের মঙ্গলের জন্য ভিক্ষা করতে করতে আমার 2 হাতের চেটো শক্ত হয়ে গেছে। মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার 2 কান বধির হয়ে গেছে। মানুষের কষ্টের কথা বলতে বলতে আমার গলার টলি শুকায় গেছে রে। দেখ, সুপুরি দিলে পড়ে যায়। তাই বারবার করে কই, দীক্ষা, শিক্ষা আর বিবাহ, এই 3টে জিনিস আপনারা ঠিক করে দেন। আমি কাঙালের মতো কই, শুনবে কি? কথা রাখবে কি? আবার বলি, শুনবে কি? তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সঙ্গতি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি? নিজ পরিবারের কুলপঞ্জি রাখবে কি? নিছক বেকুব যদিও আমি, আমার কথা শুনবে কি? আমার কথা রাখবে কি? দয়াল আমার ক্রন্দন করতে করতে এই ভাঙাচোরা ঘরগুলোকে কোথাও জোড়া দেবার চেষ্টা করেছেন, প্রাণকে পণ করে। বলেছেন একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। তিনি তার ভাই খ্যাপাকে বলছেন, দেখ খ্যাপা, মানুষের হাততালি বা বাহবা পাওয়ার লোভ আমার কোনোদিন ছিল না, আর মানুষের বদনামেরও আমি বড় একটা পরোয়া করি না। আমি ভাবি, মানুষের প্রকৃত মঙ্গল যদি না করতে পারলাম, তাহলে কি করব আমি মানুষের সুখ্যাতি নিয়ে? আর মানুষের কল্যাণ করতে গিয়ে, মানুষের মঙ্গল করতে গিয়ে যদি আমাকে বদনামের ভাগী হতে হয়, তাতেই বা আমার ক্ষতি কি? আমার দয়াল, আমার আচার্য কোনো ভাড়ার ভরবার জন্য আসেননি। একটু আগে চন্দ্রশেখর দা যে ইষ্টভৃতির কথা বললেন, তিনি আমার পাপ গ্রহণ করলেন 1 পয়সা সকালবেলা যখন নিবেদন করি। একবার কি ভেবে দেখি তার মধ্যে কত কামনা, কত বাসনা, কত ধরনের অনাচার। সেই ঘুরতে 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 সেই বিষ নীলকণ্ঠের মতো আমার দয়াল ঠাকুর রোজ সকালে গ্রহণ করছেন। আমার আচার্য বলেন, আমি মহাদেবের চেলা, তাই আমি সব সামলে নেব। আমরা অনেক সময় অনেক কথা বলি, যেমন আমরা একজন এসে বলছেন আচার্যদেবকে, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে ভীষণ ভালোবাসি, আমি তাকে কথা ভীষণভাবে মানি, সম্মান করি। কিন্তু কথা শুনে বোঝা যাচ্ছে কোথাও তার জীবনে একটু অবিন্যস্ত ভাব রয়েছে, কোথাও কথার মধ্যে ঠাকুর আছেন, জীবনে সেভাবে নেই। আচার্যদেব অনেকক্ষণ তাঁর উপদেশ মালা শ্রবণ করলেন। আমার ঠাকুরের মতো, আমার আচার্যের মতো শ্রোতা হয় না, আবল তাবল কথা বললেও কান পেতে শুনতে থাকেন। আজকে কিন্তু জগতে স্বামী স্ত্রীর কথা শোনার সময় নেই, কারণ তার হোয়াটসঅ্যাপে কতগুলো লাইক কমেন্ট শেয়ার হলো সেগুলো দেখতে হয়। আজকে দেখতে হয় কতক্ষণ ধরে আমি ফোন করলাম, আমি সেলফি তুলে কতটা। সংসারগুলো টোটোর মতন, দেখবেন কি টোটো যায় না, হেলছে দুলছে পড়ছে, হঠাৎ করে উঠছে আবার পড়ছে, এইবার আবার যাচ্ছে দৌড়ে 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 দৌড়ে, এরকম করে সংসারগুলো থলবল খলবল খলবল করতে করতে যায়। আর টোটোর মধ্যে ওই তাঁবুর মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে পপকর্ন ভাজার মতন একটা শব্দ হয়। এর ওর কনুই, এর হাঁটু এখানে লাগলেই সে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। সেখানে বসেও আদিক্ষেতা দেখিয়ে সেলফি তুলতে হচ্ছে, কতগুলো লাইক কমেন্ট শেয়ার পেলাম আমি দেখতে হচ্ছে। মুশকিলটা হচ্ছে এই টলমল টলমল করে পদ্ম পাতায় জলের মতো যে সংসারগুলো, সেই সংসারগুলো যাবেটা কোথায়, করবেটা কি? কালীষষ্ঠী মার একটি ঘটনা, যেটা দেওঘরের ঘটনা। ঠাকুর বসে আছেন, কালীষষ্ঠী মার বাড়িতে আম পাড়া হচ্ছে, সেটা দেখাশোনা করছে তার ছেলে সুরেশ। কালীষষ্ঠী মা হঠাৎ করে, এই সুরেশ, এই শোন দেখি, এই আশ্রমের সবার ঘরে ঘরে গিয়া একখান করি আম দিয়ায় তো। সুরেশের ভীষণ রাগ, তিনি তাকালেন, একটু গুম করে দাঁড়িয়ে রইলেন, বললেন, গাছ আমাদের, ও আম লাগাইছি আমরা, পাড়িছি আমরা, খাবো আমরা, কারোরে দিতে পারবো না।
কালী ষষ্ঠী মা বলছেন, এই কোষ কি? ঠাকুর কি কতিছেন তুই শুনিস নাই? ঠাকুর কি কন? ঠাকুর কন, পড়শিরা তোর নিপাত গেল, তুই বেঁচে সুখ খাবি বুঝি? যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। পাগল কনেকার, ঠাকুর কি কন? তোর ঠাকুর কন না বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? পাগল কনেকার, হ্যাঁ আমি পাগল, বেশ পাগল। হন করে হেঁটে তো সে চলে যাচ্ছে। আরে এই সুরেশ থাম, এই ছুঁড়ে মাথা গরম ছেলে কখন কি করে ফেলবে কালী ষষ্ঠী মা বুঝতেই পারছেন না, চিৎকার করে ডাকছেন। এটা সৎসঙ্গের কোনো বিষয় নয়, ঠাকুরের কোনো বিষয় নয়, একটা মা ছেলের প্রচন্ড তর্কযুদ্ধ চলছে। আমার ঠাকুরের গাল দিয়ে ডান্স করতে করতে মুক্তা বিন্দুর মতো টস টস করে জল নেমে আসছে। ঠাকুর বলছেন, কি কয় কি কয়? তার মুখের মানচিত্র জ্যামিতি বদলাতে থাকে। ঠাকুর হঠাৎ ডেকে বলেন, এই সুরেশ! সুরেশ তাকালেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে সামনে ঠাকুরের এসে দাঁড়িয়ে রয়েছেন। কনে চললি তুই? এনবায় গাড়ি বাড়ি কনে চললি? করে দাঁড়িয়ে রয়েছে, মাঝে মাঝে করে রাগী বেড়ালের মতো আওয়াজ করছে। ঠাকুর তখন বললেন, শোন, এইটাকে বলে আধুনিক পরিভাষায় টক থেরাপি। এইটাকে বলে সত্যিকারের মনস্তাত্ত্বিক চিকিৎসা, বিহেভিয়ারিয়াল থেরাপি। এটাই কিন্তু আজকের মনস্তাত্ত্বিক ডাক্তারেরা করেন। ক্যান্সারের থেকেও মনোরোগ মানুষের বেশি আজকাল বলা হচ্ছে। মানুষের যন্ত্রণা কিন্তু অসীম। তিনি বলছেনই না আম পাড়ার কথা। দেখুন, এই ছোট ছোট ঘটনাগুলো থেকে আমরা জীবনে শিক্ষা নিতে পারি। ছেলে যখন কথা শুনছে না, বারবার করে সেইটা বললে মুশকিল। সেই সময়টা সরিয়ে দিন, পরে আবার বলুন, শুনবে। ঠাকুরের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন, এই তোর পাবনার কথা মনে পড়ে? দেওঘরে আসার পরও পাবনার জন্যে তার একটা খুব টান ছিল সুরেশে। হ্যাঁ ঠাকুর, মনে পড়ে। ব্যাস, মনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। পদ্মার কথা মনে পড়ে? হ্যাঁ ঠাকুর, মনে পড়ে। ওই তো মাসি গান গাইতো, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে। মনে পড়ে সুরেশ? হ্যাঁ ঠাকুর, পাবনার কথা, পদ্মার কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা, পদ্মায় কেমন করে ভোঁ দিত স্টিমারে, মনে পড়ে? হ্যাঁ ঠাকুর, তাও মনে পড়ে। তা ভোঁ যতটুকু লাগে ততটুকু দেয়, তাই তো? বলে হ্যাঁ তাই তো দেয়। তো একটু বাড়ায় দেয় না কেন ভোঁ? বলে তাহলে স্টিম বাড়ায় যাবে আর লঞ্চ চলবি পারবি না। আমিও তো তাই কই, শালা পরম পিতার সওয়াল, আমিও তো তাই কই। একেবারে মানে উরুতে একটা চাটি মেরে আর এইভাবে তাকিয়ার ওপরে দুটো কনুই দিয়ে বসে ঠাকুর বললেন, বোঝে না কয় গেটা, তাহলে স্টিম বাড়ায় যাবিনি। তুই জানিস তো, সেই জন্য ওটা দেয় না। তো এখানে আমি, তুই আর তোর মা তিনজন আসিস, তো তুই অমুক সিক্কুর পারি, অত জোরে কথা কষ্ট, গলার স্বর একটু নামায় নিয়ে আয় শালা, দেখবি জীবন কত সুন্দর, জীবনে কত আনন্দ। একটু আস্তে কথা বললে সব সমস্যা মিটে যায়। আচার্যদেব বলেন, প্রচন্ড ঝগড়া লাগলে একজন কেউ লোয়ার ভয়েসে কথা বলে, ঝগড়া কিন্তু মিটে যাবে। ঝগড়া মেটাবার অনেক তরিকা আছে, সেগুলো বুঝতে হবে। তো তোর মাথা তো খুব গরম না? বলে হ্যাঁ, আমার মাথা ভীষণ গরম ঠাকুর। আর আমার পরিবেশ কিংবা নরম দেখছিস না, আমি যা কই কেন ভাই কই, মানুষে কিছু বুঝবেই পারে না। তো গরমের উপরে নরম চাপালি কি হয়? গরম হয়ে যায় ঠাকুর। এই তো শালা পরম পিতার সওয়াল, বোঝে না কে কয়, সব বোঝে আমার সুরেশ। তো চাপাই নিস শালা ওই আমের ঝুড়ি তোর মাথার উপরে, তাহলে দেখবি ওই আমের আটির ভিতর পর্যন্ত কেমন টকবক 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 করে ফুটতেছি। তাই ঠাকুর? হ্যাঁ তাই তো কই। চাপায় নে শালা, সবাইকে ডাক দিয়ে বল তাই। সে তখন পরম উৎসাহে, তার মর্যাদা, তার সম্মান সে পেয়েছে, ঠাকুরের কাছে স্বীকৃতি পেয়েছে। সে দৌড়ে গিয়ে সবাইকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে সবাইকে
বলছে ঠাকুর বলেছেন, ঠাকুর আদেশ দিয়েছেন, তোমরা তোমরা সবাই মিলে তার কথা শোনো, তার কথা বলো, সবাই একটা করে আম নাও, আম নাও। সে তখন নিজে গিয়ে দৌড়চ্ছে। কালী ষষ্ঠী মার তো চরম স্বস্তি, চরম তৃপ্তি। সবাইকে ডাক দিয়ে বলছে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, বাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না, ও আমি ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না, ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না। শেষের দিকে কেউ হাততালি দিচ্ছে না, দয়ালের নামে তো হাততালি দেয়াই যেতে পারে। ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না, দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা, আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না, ওতে দে পাল তুলে দে, ওতে দে পাল তুলে দে, খেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না। আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা, আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আজ আচার্য যার সখা, তার কিসের ভাবনা, আচার্য যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা, আমি যাব পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা, মাঝি যাব পাবো না। কালী ষষ্ঠী মা দৌড়ে এসে বলছেন, ও ঠাকুর, আজ আপনি আমারে যেভাবে বাঁচায় গেছেন, ঠাকুর রক্ষা করছেন আমার প্রাণ। ওই মাথা গরম ছেলে যে নালে কি কাণ্ড বাঁধায় ফেলতো ঠাকুর। ঠাকুর বলছেন, কে বোঝা যায় না, কে তোমার সওয়াল কি চায় তুমি বোঝো না, বুঝতেই হইবে। ওরে জন্ম দিছো তুমি, যখন গুয়ে মুতে মাখামাখি করি থাকতো, ওরে একটু একটু করে ধুয়ে মুছোয় বড় করে তুলিছে কে? তুমি। যখন হাঁটতে পারতো না, একটু একটু করে এক পা করে হাঁটতে শিখাইছে কে? তুমি। কালী ষষ্ঠী প্রথম পড়া শিখাইছো তুমি। তাহলে কোন কথা টেম্বায় কেমন করি তোমার সংসারের কাছে, সন্তানের কাছে কলি ও বুঝবের পারে আর কইবের পারে, সেটা তো ভাবে দেখাই লাগে। কালী ষষ্ঠী কথা কইবি গুড়ের মতন লেপটে রবে গায়ে, স্পষ্ট কথাও শক্ত হলে উল্টো পানি ধায়। তাই ঠাকুর বললেন যে যেথায় যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। আমরা অনেক সময় অনেক ভুল কথা বলে ফেলি, কাকে কখন কি বলতে হয় সেটা আমাদের জানা নেই। জয়লাল ফকির ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে, প্রচন্ড অশান্তি, স্ত্রীর সঙ্গে কিছুতেই বনিবনা হয় না। হঠাৎ ঠাকুর বলছেন, এই করিস কি শালা, ইল্লত বালাই, ডাকাত কনে কর, তুই তো শালা কাম সারে ফেলাইছিস, ঘরের লক্ষ্মীকেই একেবারে বিগড়াইয়া দিছিস। দেখিস না আমি তোর বড় মারে কত তোয়াজ করে চলি, সারা প্রয়োজন হলি রান্নাঘরে একটা ফ্যান লাগায় দিই, তাও কিন্তু আমার ঘরের লক্ষ্মী সে যেন ঠান্ডা থাকে। এই তুই পারিস না? লক্ষ্মী যখন রাগ করবি নি, তখন একটু আদর করি, তার থুতনি ধরি করতে হয়, আদর করি বলতে হয়, আহা তুমি রাগ
করো কে? আচ্ছা তুমি কও, তুমি তো আমার শক্তি স্বরূপিনী, তুমি যদি এই সংসারে লাগাম ধরি চালাবে না পারো, তাহলে তোমার এই আমি কোথায় যাই কও দেখি। ঠাকুরের কথা বলবার ঢঙে, ভাবে, ভঙ্গিতে সেখানে উপস্থিত যারাই ছিলেন সবাই একেবারে হেসে কুটিপাটি গড়াগড়ি। একজন মা বললেন, ঠাকুর এ আপনি যে কি মাঝে মধ্যে এমন করি কথা কন, আমরা লজ্জায় মরি। জয়লা, ও তো আমাদের সাওয়ালের বয়সী, এর সামনে এরকম প্রেম পীড়িতের কথা, রসিকতা। ঠাকুর সৃষ্টি ঠাকুর বলছেন, আহা কি আমার কথা রে, তোমাদের সংসারে অহরহ এইসব ঘটতিছে, তাতে কিছু দোষ হয় না মনি না। আর আমি আমার উপযুক্ত সওয়াল রে রসিকতার ছলে একটু কলেন, তাতে আমার বড্ড দোষ হয়ে গেল। যত দোষ ঠাকুর ঘোষ। তাই কি উয়ের সঙ্গে আমার একটু কথা করতে দে, মেলা ফ্যাস ফ্যাস করিস না, একটু মনের কথা প্রাণের কথা বলার ওর কেউ নাই রে। মা মরা ছেলেটা, ওরে দেখতেছিস না, দেখতেছিস না উয়ের মুখর মন খারাপ, কদিন আগে ওর মা চলে গেছে। তোরা তোরা সব মুখের মা হয়েছিস, সাওয়ালের দুঃখ বুঝিস না। তাই সাওয়াল তোর কাছে মন খুলে কথা বলতে চায় না। তাই যজন যাজন ইষ্টভৃতির সঙ্গে, সস্তয়নী সদাচারের সঙ্গে সৎসঙ্গ আন্দোলনের দুটি প্রধান স্তম্ভ সুবিবাহ এবং সুপ্রজনন। আচার্যদেবকে এসে একজন বলছেন, আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আচার্যদেব বলছেন, খুব ভালো, কিন্তু ছেলের বউ কিন্তু একটা সুন্দর কোনো খেলার ট্রফি নয় যে সুন্দর করে সাজিয়ে রাখবেন আপনার আলমারির মধ্যে, লোকজন এলে দেখাবেন যে কি সুন্দর। আপনার ঘরে কিন্তু কাজগুলো করতে হবে, আর আপনার ছেলে যাতে আরো বেশি করে ঠাকুরের কাজ করতে পারে সেই দিকে কিন্তু নজর দিতে হবে। না হলে আপনি বিউটিফুল বউ আনবেন, বিউটিফুল বউ আনবেন নাকি বিউটিফুল বউ আনবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমরা অনেক সময় বিউটিফুল বউ আনতে গিয়ে বাড়িতে আমরা ডিউটিফুল বউ আর আনা হয় না। আর যখন সৎসঙ্গে আসি তখন মনে হয় সবটার সম্মিলন হয়েছে। আমার প্রত্যেকটা জিনিস আলাদা, আমরা প্রত্যেকে আলাদা আলাদা পরিবার থেকে এসেছি। আমার হার্ট, লাংস, লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুণে, আকারে, কর্মে, ওজনে সব দিক থেকে স্বতন্ত্র। কিন্তু কি আশ্চর্যভাবে, কি অভূতপূর্বভাবে এরা সম্মিলিত হয়ে আছে দয়াল কৃপায়, সম্যক প্রকারে মিলিত হয়ে আছে। এই মিলিত হওয়াটাই কিন্তু জীবনে বড় কথা। কিন্তু একটি নারী এবং পুরুষের সম্পর্কের মাঝখানে সিমেন্ট রূপী ইষ্ট চাই। আমি আমার বউয়ের সঙ্গে চুলোচুরি করব কি করে? ওই তো আমার ঠাকুর ঘরে বসে আছেন, পারবো না। আমি কি করে স্বামী স্ত্রীতে ঝগড়া করব? ছেলে পুলে দেখে আমার সন্তানকে গোল্লায়েরই সদরদারে কোনো বাপ রাখতে চায় না, তাহলে ঝগড়াটা আমি করব না। প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাকে ঠক্কর দিচ্ছেন বলে তিনি ঠাকুর। আজকে এত মায়েদের উপস্থিতি দেখি বিভিন্ন উৎসবে গিয়ে, ভালো লাগে। আজকে যে দাদারা এসেছেন তাদের জন্য কোনো মা দায়ী, কোনো মায়ের সাধনা ছিল। এই জানুয়ারি মাসে যে দুজন মহামনীষীর জন্ম, এই আমি শিবাজি, স্বামীজি, নেতাজি, এদের কথা যদি ভাবি, তার জন্য কিন্তু ভুবনেশ্বরী দেবী, প্রভাবতী দেবী, জিজাবাই, তার জন্য কিন্তু এদের বড় ভূমিকা আছে। না হলে শিবাজি, স্বামীজি, নেতাজি আসে না। ঠাকুর বলছেন, আমার মনে হয় জগতের মঙ্গলের জন্য আরো বহু শুদ্ধ সত্তার প্রয়োজন। তারা সবাই নিরালম্ব, নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছে, জন্ম নেবার ঠাঁই পাচ্ছে না। কি করেই বা তারা জন্ম নেবে? পরিবারগুলি যেখানে আর্যাচারে অভ্যস্ত নয়, সেখানে কি করে তারা জন্ম নেবে? তাই আমি বলি, এখনো যদি রক্তে লোহিত কণিকা থেকে থাকে, এখনো যদি প্রাণ স্পন্দিত হয়, তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে বল, ঠাকুর আমি তোমারই, আমার জন্ম, আমার জীবন তোমাকে স্পর্শ করে থাকুক, আর আমার অস্তিত্ব যেন তোমার হয়ে উঠতে পারে। বারবার করে আমার দয়াল কাঙালের মতো রাজভিখারী বলে গেছেন, জাত, জনম, জীবন নারীর হাতে, সূচির নিয়ম তাই হয় মানতে। আমরা বলি গান্ধারী, তিনি নাকি প্রতিভক্তির নিদর্শন। সত্যিই কি তাই? আমার স্বামী অন্ধ বলে আমি জগৎ দেখব না? আমার ঠাকুর বোঝালেন একদমই নয়। সে ঘৃণা করত, কারণ ধৃতরাষ্ট্র শেষ করে দিয়েছে তার সমস্ত গান্ধার বংশকে। দুজন বেঁচে ছিল, একজন দিব্যাঙ্গ বলে শকুনি,
আর একজন গান্ধারী। তাকে বিয়ে করার পরে যদি সত্যি স্বামীর প্রতি শ্রদ্ধা থাকতো, তাহলে দুর্যোধন দুঃশাসনের জননী তিনি হতেন না। তিনি কি বলতেন যে আমার চোখে তুমি জগৎ দেখো, স্বামীর পা হয়তো একটু খোঁড়া, স্ত্রী বলবেন তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটো। এটাই তো পতিব্রতা স্ত্রীর লক্ষণ, এটাই তো সতীর লক্ষণ। তাই সতীত্বের শেষ উদাহরণ গান্ধারী হতে পারেন না। সেই মায়ের সাধনা ছিল বলে আজকে পার্বতী এবং শিবের থেকে আমরা জনক জননী হিসেবে তাদের যখন পাচ্ছি, আমরা পাচ্ছি সিদ্ধিদাতা গণেশকে, পাচ্ছি কুমার কার্তিককে, পাচ্ছি বিদ্যার দেবী সরস্বতীকে, ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে। প্রত্যেকটা সন্তান জিনিয়াস হচ্ছে। কিন্তু তাহলে একটা তুক আমি ভাববো না। আসলে গান্ধারীর মধ্যে ওই দেশটা ছিল। ঠাকুরের ছড়ায় ঠাকুর বললেন, যেমন স্থলে যেমন করে, যেমন বেমিল বাপ আর মাতে, সদিচ্ছাতে আকুল হলেও ওই বেমিল রয় ছেলের ধাতে। আজকের দিনে অতিরিক্ত মেলামেশা করে ছেলেমেয়েরা বিয়ের আগে, প্রচুর এনগেজমেন্ট, তারপরেই বলে ও আমার হাবি। হাবি শুনলে তো আমি খাবি খেতে হয়, প্রায় জীবনের চাবি প্রায় হারিয়ে যেতে শুরু করে। তো আমি আমার এক ছাত্রীকে বললাম যে তুই তো বললি ও হাবি, কিন্তু তোর সঙ্গে গত মাসে একজনকে দেখেছিলাম, এই মাসে আবার আরেকজন, এটা কিরকম হলো? বললে না, আসলে ওই হাজব্যান্ডকে ত্যাগ করে আমি নতুন করে আবার সুন্দর ছবি দেব ব্রেকআপের, একটা আধ খাওয়া ল্যাংচার সহ একটা ওই এতে রেস্টুরেন্টে গিয়ে, যে আমার ব্রেকআপ হয়ে গেছে। আবার তারপরে সিঙ্গেল থেকে মিঙ্গেল স্ট্যাটাসটা বদলে গেল। এইটা হচ্ছে আজকের যুগের জীবন। মানে আমি যেখানে পড়াই সেখানে প্রতিনিয়ত এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ওই কারণে শিবাজি, নেতাজি, স্বামীজি আর আসেন না। আজকে আপনার বাড়ির কার্নিশে, আপনার বাড়ির দেয়ালে বা জানলার ধারে ছোট্ট বীজ দিয়ে হয়তো একটা ছোট্ট একটা চারা হতে পারে, কিন্তু এয়ারপোর্ট হতে পারে না। একটা বড় আত্মাকে নামাতে গেলে ওই মায়ের এয়ারপোর্ট দরকার হয়, যেখানে ওই আত্মা নেমে আসবে। প্লেন যে ল্যান্ড করবে, একটা জমি তো চাই। তাই পুরুষ এবং নারীর সম্পর্ক, ঠাকুর বলছেন, ভূমি এবং বীজের সম্পর্ক। যদি মাটি অতিরিক্ত উর্বরা হয়, তাহলে অনেক বীজ সেখানে চলে যায়। ঠাকুর প্রতিলোম বিবাহের বিরুদ্ধে এই কারণে বললেন। ভালোবেসে, তথাকথিত ভালোবেসে নাকি কামে বেশে বিয়ে হলো, তারপরে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা সঙ্গমের সময় ঠাকুরের কাছে স্বীকৃতি দিচ্ছে, লাথি মেরে ফেলে দিতে ইচ্ছে করছে। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রটা, এরকম হচ্ছে। তারপরে ডিভোর্স। ঠাকুর বলছেন, শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে, বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে সর্পিলতম। আর অনিবার আমাদের তথাকথিত কোট আনকোট সেলিব্রিটিরা শেখাচ্ছেন যে কেমন করে জামা কাপড়ের মতন বউ বদল করতে হয়। তাই সবকিছু চেঞ্জ করতে হবে। ডিসকাউন্ট এসে গেছে, সেল এসে গেছে, সেলের বাজার। সেল যদি বলেন, সেল মানে কি বলবে? সেল মানে দেহকোষ। জীববিজ্ঞানী বলবেন দেহকোষ। সেল মানে কেউ বলবেন ব্যাটারির সেল, পদার্থবিজ্ঞানী আর এক রকম ভাবে দেখবেন। আরেকজন বলবেন যে সেল মানে জিনিসপত্র বিক্রি হওয়া। আর সবাই মিলে বলবো যে ওই চৈত্র মাসে একটা সেল হয়, আর পুজোর আগে একটা সেল হয়, সেল। কিন্তু আমরা শিখেছি হাই বলতে। হাইব্রিড খাবার খাচ্ছি, হাই রাইজ হচ্ছে, হাইওয়ে হচ্ছে। এই করতে করতে জীবনের হাইজিনটাকে কোথাও আমরা হারিয়ে ফেলছি। ঠাকুর বসে আছেন, শালমহুলহার জঙ্গল, মাটিতে মোরাম বিছানো ভক্তজন। সামনের দিকে একজন ফুলওয়ালি এসেছে, মিশকালো চেহারার বাঁধনটি খুব চমৎকার। ফিরে দেখতেই হবে, পাথরে খোঁড়াই করা। ঠাকুর ডেকে ডাকল, এই ফুলওয়ালি, কনে চললু রে? ফুলওয়ালি থামলো, ঠাকুরের কাছে এসে ঢিপ করে একটা প্রণাম করলো, ধপ করে সেখানেই বসে পড়লো। সে বলে, ঘরকে যাব ঠাকুর। ঠাকুর বলে, রে তোর ঘর তো ওই ডান দিকে ছিল, তো এখন ওটা বাঁ দিকে যাচ্ছিস কে? ফুলওয়ালি চুপ করে আছে। ঠাকুর একটু ঝুঁকে তাকিয়ায় একটু কনুইটা রেখে বলছেন, এই তুই কি আবার বর পাল্টাইছিস নাকি? হ্যাঁ ঠাকুর, ও আগেরটা বহুত খারাপ আদমি ছিল, বর পাল্টাই নিছি, তাই ইতনা পিটাইতো ঠাকুর, গা গতর ব্যথা হয়ে যেত, ইতনা পিটাইতো। ঠাকুর বললেন, এখন যে তোর বর, সে তোরে মারে? সে বলে, না মারে না, বহুত গাল পাড়ে ঠাকুর। এই শোন, আর বর পাল্টায়ও না, বুঝেছ? এই ঘন ঘন বর পাল্টালে বড় বিপত্তি। এর মধ্যে কতগুলো কুকুর ঘোরাফেরা করছে আশ্রমের মধ্যে থেকে।
গ্রেগার জোহান ম্যান্ডেল, হ্যাভলক এলিস যে কথা বলছেন, সেই ইউজেনিক সায়েন্স ঠাকুর বোঝাচ্ছেন একজন নিরক্ষর আদিবাসী মহিলাকে, আনফোল্ড করছেন, যেটা হয়তো 3 ইডিয়টস এর সেই অল ইজ ওয়েলকে আবার এনে দেয়। ওই মহিলাকে ঠাকুর বলছেন, আচ্ছা ওই যে একটা কুকুর, ওখানে কালো সাদা হলুদ সাদা ছোপ 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 দাগ, ওরম হয়েছে কে, কবে পারিস? না ঠাকুর, আমি কেমন জানবো? ওই মেয়ে কুকুরটা অনেকগুলো পুরুষের সঙ্গে মেলামেশা করেছে, আর ওর ব্রেনের প্রত্যেকটা ইমপ্রেশন থরে বিথরে সাজানো হয়ে গেছে। বিয়ে যেমন খুশি করা যেতে পারে, কিন্তু সন্তানের মধ্যে তার প্রভাব পড়বেই কি পড়বে। আমরা জানি কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে আমরা ডিলিট করতে পারি, কিন্তু ইমপ্রেশন ফুললি ইরেজ করা যায় না। ওই যে ছাপটা পড়ে গেল, ওইখান থেকে সন্তান কিন্তু ফ্রিটল মাইন্ড হবে, ওইখান থেকে সন্তানের মধ্যে বাইফার্কেটেড হবে। সায়েন্স পড়বো না আর্টস পড়বো, এটা নিয়ে তার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে না কোথাও। ওই জন্য ঠাকুর বলছেন, এ চাইল্ড ইজ বর্ন বিফোর 20 years ব্যাক বিফোর হিজ বার্থ। 20 বছর আগে যখন তার মা যুবতী হলেন, সেই সময় মেয়েটা আসলে জন্মেছে, কারণ ওই সময় প্রচুর ছবি, আর এখন তো ছবির সঙ্গে সম্পর্কও হয়। ফলত শিবাজি, স্বামীজি, নেতাজি নেই এখন, তাই সাইবার ক্রাইম হবে না তো কি হবে, এখন এটিএম লুট হবে না তো কি হবে, এখন চতুর্দিকে আপনাকে ফ্রডরা ফোন করে বলবে যে আপনি অমুক টাকা পাবেন, আপনি এক্ষুনি আপনার সমস্ত ডিটেলস দিয়ে দিন ব্যাংকের, তো কি হবে? সেই সন্তানের জন্ম হবে। আর যখন সত্যিকারের ইষ্টকেন্দ্রিক জীবন হয়, শ্রী শ্রী দাদা বলছেন, বিধি ক্ষমা করলেও বিধির বিধান ক্ষমা করে না। বর আর বউ মার্কেট করতে গেছে, বাজার করতে গেছে, বরের একরকম পছন্দ, বউয়ের আরেক রকম পছন্দ। একটা চাদর কেনা হবে, বিছানার চাদর। শ্রী শ্রী দাদা বলছেন, তার স্বামী চুপ করে রইলেন, আজকালকার স্বামীরাই বেশি চুপ করে থাকে। স্ত্রীর পছন্দেরটাই কেনা হলো, মনে মনে স্ত্রী বিজয়ী হলেন, স্বামী হলেন বিজিত। শ্রী শ্রী দাদা বলছেন, ওই বিছানার চাদরে শুয়ে মা হলে স্বামী স্ত্রীর ওই বিজয়ী আর বিজিতের অন্তর্দ্বন্দ্বের বিকিরণ থেকে কোনোদিন রেহাই পাবে না ভবিষ্যতের সন্তান। মা ঠিক না বাবা ঠিক, সারা জীবন এই অন্তর্দ্বন্দ্বে ওই সন্তানকে ভুগতে হবে। কোন শিক্ষকের সাহায্য ছাড়াই জন্মগত সংস্কারের ভিত্তিতে যে যা তা হয়ে উঠতে পারে। একটা টিকটিকির বাচ্চাকে শেখাতে হয় না কেমন করে তত্তর করে দেয়াল বেয়ে উপরে উঠে যায়। মানুষ কিন্তু বুদ্ধি নিয়ন্ত্রিত জীব, তাই তাকে ভেবে কাজ করতে হবে। আমার মনে হয় আপনারা অনেকক্ষণ আমাকে সহ্য করছেন। আমি আমার বক্তব্যের একেবারে শেষ দিকে চলে এসেছি।